হ্যালো গাইস, আল হেরা স্টাডি ক্লাব এইচএসসি এর পক্ষ থেকে স্বাগত। আমরা আজ আলোচনা করব শতকরা নিয়ে। অত্যন্ত সহজ সাবলীলভাবে সুন্দর করে আমি উপস্থাপন করার চেষ্টা করব এবং প্রতিটা পরীক্ষায় জবের প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে অঙ্ক পাবেন এবং এই নিয়মের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমি এখানে প্রত্যেকটা অঙ্ক করাতে পারবো না, প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করাবো। আর এই অঙ্কটা খাতায় লিখে নেবেন, প্রত্যেকটা নিয়মে যে অঙ্ক বলবো সেটা খাতায় লিখে নেবেন, দেন এটাকে পরিপূর্ণ আয়ত্ত করবেন। তারপর দেখবেন ওই নিয়মের কোনো অঙ্কই আর আপনার জন্য কঠিন নেই, মুখে মুখেই হয়ে যাবে। তো যে কথাগুলো বলবো আমি সবই তো আর লিখতে পারবো না, আপনারা একটু লিখবেন। প্রথমে দেখেন, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে ভগ্নাংশে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন দেখেন, 275% কে ভগ্নাংশে প্রকাশ করুন। ভগ্নাংশে প্রকাশ করুন। দেখেন, 275% কে তার মানে 275/100 কাটাকাটি করলে হবে 11/4। 11, 4 দ্বিগুণে 8 থাকে 3, 2 পূর্ণ 3/4। বিষয়টা ক্লিয়ার? বলেছে প্রকাশ করতে 100 দিয়ে ভাগ করে দাও। আমি আরো একটা অঙ্ক এখানে করতে পারি। 75% কে ভগ্নাংশে প্রকাশ করুন। ভগ্নাংশে প্রকাশ করুন। আমরা লিখতে পারি 75/100 লিখলে হবে কাটাকাটি করে 3/4। তাহলে শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ, বিষয়টা ক্লিয়ার। এবার আসেন ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করে দেখি আমরা একটু। ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করতে হয়। শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশ করতে হলে কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। আপনাকে বলা হলো 3/10 কে শতকরা প্রকাশ করুন। প্রকাশ করুন। শতকরা প্রকাশ করবেন, তাহলে কি করবেন? 3/10 গুণ 100 কাটাকাটি করেন 30%। আজকে কালিটা বেশ প্রবলেম করতেছে, সুন্দর করে লিখে দিই 30%। আচ্ছা, আর একটা প্রবলেম একইভাবে করতে পারি যে 7/25 কে শতকরা প্রকাশ করুন। শতকরায় প্রকাশ করুন।
তাহলে এখানে কি লেখা যায় 7/25 গুণ 100 কাটেন 25 4 25 100 4 সাথে 28% কি ক্লিয়ার না? অনেক মজা। তাহলে আমরা দেখতে পেলাম এটা 4 সাথে 28%। তাহলে আমরা কি শিখলাম? শতকরা থেকে ভগ্নাংশে যাওয়া শিখলাম, ভগ্নাংশ থেকে শতকরা আসা শিখলাম। এবার চলুন ধীরে ধীরে আরেকটু মজার ভিতরে যাই। আমাদের কখনো কখনো এরকম অঙ্ক পড়ে যে এটা এর কত পার্সেন্ট, এটা এর কত পার্সেন্ট, যেমন আমরা একটা অঙ্ক লিখি, দু একটা অঙ্কটা ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, যদি বলা হয় 30 এর 17.5% কোন সংখ্যার 35% এর সমান, এর সমান, বা বলতে পারে 30 এর 17.5% কোন সংখ্যার 35%, এর সমান শব্দটা নাও থাকতে পারে। 30 এর 17.5% কোন সংখ্যার 35%। এখন দেখেন আমি পয়েন্টটা ইচ্ছা করে এনেছি, কারণ আমরা পয়েন্ট দেখলে ঘুরে পড়ে যাই, বাট এত সুন্দর করে আমরা করব, দেখবেন কোনো বেগই লাগবে না, খুব মজার সাথে হয়ে যাবে এটা। তাহলে দেখেন এখানে অঙ্ক যেভাবে বলেছে ঠিক সেইভাবে আমরা একটা সমীকরণ লিখব, যে মানটা পাবো না তাকে আমরা x ইউজ করব তার জন্য। তাহলে 30 এর 17.5% মানে 17.5/100 সমান কোন সংখ্যার, x সংখ্যার, এর সংখ্যার মানে এর x এর 35% মানে 35/100। এই লেখাটা যদি আপনারা লিখতে পারেন, এখানে যে কোনোটার মান না থাকতে পারে, তো ঠিক এই কাজটা এইভাবে করতে পারি আমরা, হ্যাঁ, যে 30 এর 17.5% 5/100 কোন সংখ্যা, তাহলে x এর এটা সমান, আমাদের বইয়ের আছে অঙ্কটা এভাবে 30 এর 10% কোন সংখ্যা 30% এর সমান। 10 এর আপনারা উল্টা পাল্টা করে যাবেন, কিন্তু একটু মজা করে দেখেন এবার। দেখেন তাহলে এই দুই পাশের 100 কেটে গেল, নিচের 100 কেটে গেল। এখন দেখেন 17.5 35 কে কাটে 2 বারে, তাহলে এবার এই 2 দিয়ে এই 30 কে ভাগ দেন, হবে কত? x সমান 15। আমি অনেক সহজে করেছি, আপনারা এই x কে রেখে বাকি মানগুলো নিয়ে যান, একই কাহিনী ঘটবে, হ্যাঁ একই কাহিনীই ঘটবে। বা আমি একটু ভেঙে দেখিয়ে দিই, প্রথমবার একটু দেখিয়ে দিই। এর মানে তো আমরা গুণ লিখতে পারি, তাই না? এর মানে গুণ, তাহলে x গুণ 35/100 সমান 30 গুণ 17.5/100। এখন দেখেন, বা x সমান এটা ওই পাশে পাঠান, 30 গুণ 17.5/100 গুণ এই 100 উপরে চলে যাবে আর এই 35টা নিচেই চলে আসবে। 100 কাটেন, 17.5 দ্বিগুণে 35, এবার 2 15, বা x সমান 15। বিষয়টা ক্লিয়ার? এইভাবে আমরা এভাবে আরো একটা অঙ্ক করে দেখতে পারি। আমি আরো একটা অঙ্ক লিখি। কোন সংখ্যার 10% 50 এর 30% এর সমান, লিখিয়ে কথাটা, কোন সংখ্যার 10% 50 এর 30% এর সমান, বা এরকম থাকতে পারে, কোন সংখ্যার 10% 50 এর 30% এমনও থাকতে পারে, আমরা বুঝে নেব ওটা সমান, হ্যাঁ। কোন সংখ্যার 10%, সিরিয়াল লিখি, কোন সংখ্যা মানে x এর 10% 10/100 সমান
50 এর 30/100 বা x সমান এখানে আমরা করে ফেলি 50 গুণ 30/100 আর এটা ওই পাশে পাঠান গুণ এই 100 চলে যাবে উপরে আর 10 চলে আসবে নিচে 100 100 কাটেন এই 10 এর 30 কাটেন x সমান 350 150 এইভাবে যে কোনো অঙ্ক যদি আসে তো পারবেন না অবশ্যই পারবেন এইভাবে শুধু পাতাবে না মানগুলো এভাবে যেখানে বলবে কোন সংখ্যা বা কত পার্সেন্ট সেই সময় সেই জায়গায় শুধু এক্সট্রা পাতাবেন আচ্ছা আরো একটা অঙ্ক করে নিয়ে এভাবে ভালো লাগবে বলা হলো 30 এর 15% 90 এর কত পার্সেন্ট 30 এর 15% 90 এর শতকরা কত হয় শতকরা কত 30 এর 15% 90 এর শতকরা কত মানে কত পার্সেন্ট আছে লিখে ফেলি 30 এর 15% 15/100 সমান 90 এর এক কত পার্সেন্ট x/100 আমরা শিখে গেছি তো আচ্ছা বা এই সহজে এটা কেটে দিলাম তাহলে বা x সমান আমি একটু শর্ট করে ফেলি আপনারা ওইভাবে পাল্টে নেবেন হয়ে যাবে যে যদি কাটেন আপনারা 15 কে 15 6 15 90 6 কে 6 5 30 x সমান 5 অর্থাৎ 5% উত্তর 5%। আচ্ছা এবার একটু অন্যদিকে যাই এরকম অঙ্ক থাকে না যে এরকম এত বাড়লে এত কমলে একই সাথে রেডিটেশন অঙ্ক পারে না যে দেখা যাচ্ছে দৈর্ঘ্য 10% বাড়লো প্রস্থ 10% কমলো ক্ষেত্রফলে কি হলো বা দৈর্ঘ্য 5% কমলো প্রস্থ 20% বাড়লো ক্ষেত্রফলে কি হলো এরকম অঙ্ক পড়ে না যে বাড়া কমা দিয়ে সেই অঙ্কগুলো কেমন হয় দেখেন একই সাথে রেডিটিভিটি একই সাথে বৃদ্ধি হলে সূত্রটা কি ইউজ করবেন দেখেন প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস মাইনাস a গুণ b বাই 100 বা a লিখতে পারেন প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস মাইনাস ab মানে a গুণ b হ্যাঁ একবারও লিখতে পারেন আলাদাও লিখতে পারেন প্লাস মাইনাস ab বাই 100 মানে যেটা বাড়বে সেটা প্লাস যেটা কমবে সেটা মাইনাস আর পরে এখানে প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে একটা অঙ্ক করে দেখি হ্যাঁ একটা অঙ্ক দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো অঙ্কগুলো আপনাদের খানিকটা মুখস্থ আমি এগুলো প্র্যাকটিস করাচ্ছি কারণ এগুলোই পড়ে আর আপনাদের উত্তরটা মুখস্থ হয়ে গেছে বাট সংখ্যা পাল্টালে কঠিন হয়ে যায় না দেখেন আমরা একটু সুন্দর করে দেখি প্রথমে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল বৃদ্ধি যেটা পেল সেটা প্লাস তাহলে 10 প্লাস তারপরে প্রস্থ 10% কমে গেল তাহলে এবার 10 মাইনাস এবার দেখেন এটা গেছে প্লাস তাই না দিলাম 10 প্লাস এখানে আছে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস এখানে কি হবে মাইনাস এবার এখানে দেন a গুণ b 10 গুণ 10 বাই 100 এখানে এটা কেটে গেল
থাকলো কি এখানে মাইনাস, আপনার কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, থাকলো মাইনাস 1। মাইনাস মানে কমে যাওয়া, তাহলে এখানে কি হলো 1%, মাইনাস মানে 1% কমে গেল। হ্যাঁ, মাইনাস মানে 1% কমে গেল। আচ্ছা, আরেকটা অঙ্ক করি। গত সপ্তাহে শেয়ারের মূল্য 20% বেড়েছিল, এই সপ্তাহে 10% কমেছে, তাহলে শেয়ারের মূল্য কি পরিবর্তন হলো? গত সপ্তাহে শেয়ারের মূল্য 20% বেড়েছিল, এই সপ্তাহে 10% কমে গেল। গত সপ্তাহে শেয়ারের মূল্য 20% বেড়েছিল, এই সপ্তাহে 10% কমে গেল। মোটের উপর কি পরিবর্তন হলো? মোটের উপর কি পরিবর্তন হলো? মোটের উপর কি পরিবর্তন হলো? শেয়ার মূল্য গত সপ্তাহে 20% বেড়েছিল, যেটা বাড়লো সেটা যোগ প্লাস 20, এই সপ্তাহে 10% কমলো, মাইনাস 10, প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণ 20 গুণ 10/100, তাহলে থাকে সমান 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 10 মাইনাস এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে, থাকে কত? 2, তাহলে হলো 8%। এখান থেকে মাইনাস ফিগার আসি, এখানে প্লাস, প্লাস মানে বাড়লো, তাহলে মোটের উপর 8% বেড়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, বর্গক্ষেত্র এবং বৃত্ত, এটার কখনো বাড়লে দুই সাইড বাড়ে, কমলে দুই সাইড কমে। আমি একটু উদাহরণে দেখাই। বর্গক্ষেত্র এবং বৃত্ত বাড়লে দুই সাইড বাড়ে, কমলে দুই সাইড কমে। একটা অঙ্ক দেখেন, আমি আর লিখছি না, লেখেন একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, হ্যাঁ তাও দেখে সমস্যা নেই, 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়? বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কি হয় বর্গক্ষেত্রের? তাহলে বাড়লে আমরা বলছি দুটোই বাড়বে, 10 করে বাড়ছে, প্লাস 10 প্লাস 10 প্লাসে প্লাসে প্লাস 10 গুণ 10/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সমান 10 আর 10 20 যোগ এই 1, 21%। আচ্ছা, এবার একটু বৃত্ত বলি। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ 20% কমে গেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়? এখানে কি হয়েছে দেখেন তো, এখানে 21% বেড়েছে, প্লাস চিহ্ন মানে 21% বেড়ে গেল। আচ্ছা, এবার একটা করি, বৃত্ত, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যাই বলেন না কেন 20% কমে গেল, ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো দেখি। কমলে আমরা বলছি বর্গ আর বৃত্ত বাড়লে দুই জায়গায় বাড়ে, কমলে দুই জায়গায় কমে, তাহলে এখানে বৃত্ত কমে গেল, -20 -20 মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 20/100, দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে দেখেন সমান -20 আর -20 কত হয়? -40 প্লাস এই 2 দ্বিগুণে 4, এই 4 কি হলো আপনার প্লাস হলো, তাহলে থাকলো -36, মানে কি হলো 36% কমে গেল, 36% কমে গেল, এটাই হচ্ছে মজা। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখি। ওই যে চালের দাম তেলের দাম কি পরিমাণ বাড়ালে কি পরিমাণ কমালে খরচ অপরিবর্তিত থাকবে, এরকম কিছু অঙ্ক আছে না? আচ্ছা, একটা অঙ্ক আছে, তারপর সমাধান। চালের মূল্য 25% বেড়ে গেল, চালের ব্যবহার কি পরিমাণে কমালে চাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? চালের মূল্য 25% বেড়ে গেল,
25% বেড়ে গেল। চালের খরচ কত কমাবে, শতকরা কত কমাবে, শতকরা কত কমালে চাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না, চাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, চালের দাম আপনি বাজারে গিয়ে দেখলেন বেড়ে গেছে 25%, আগে সে দাম, আগের দাম ছিল 100 টাকা, এখন দাম হয়ে গেছে 125 টাকা। এখন চালের ব্যবহার কতটুকু কমালে আপনার চাল বাবদ কোনো খরচ বাড়বে না, তার মানে অপরিবর্তিত থাকলে বাড়বেও না কমবেও না। অপরিবর্তিত থাকার সূত্র, হ্যাঁ, অপরিবর্তিত থাকার সূত্র, অপরিবর্তিত সমান 100 গুণ আপনার এখানে যেটা থাকবে আর কি, 100 গুণ এখানে যে বৃদ্ধি বা হ্রাস যেটা থাকবে, হ্রাস বা বৃদ্ধি বাই হচ্ছে 100 যোগ বিয়োগ হ্রাস বা বৃদ্ধি। আর উপরে কি হলো, এই হ্রাস বৃদ্ধি 100 সাথে গুণ হলো, আর নিচে কি হলো, হ্রাস বৃদ্ধি 100 সাথে যোগ বিয়োগ, অর্থাৎ হ্রাস হলে আপনার বিয়োগ, বৃদ্ধি হলে যোগ। আচ্ছা, তার মানে এখানে এই হ্রাস বৃদ্ধি 100 সাথে গুণ হবে, হ্রাস বৃদ্ধি, হ্রাস হোক বা বৃদ্ধি হোক 100 সাথে গুণ হবে, আর নিচে বৃদ্ধি হলে যোগ, হ্রাস হলে বিয়োগ। তাহলে এই অঙ্কটা পাবো 100 গুণ 25 বাই 100 যোগ 25 সমান 100 গুণ 25 বাই 125। তাহলে দেখেন কাটাকাটি যদি আমরা করি, এই 25 এর 25, 5 25 125, 5 এর 5, 5 20 100, 20%। চালের ব্যবহার যদি 20% কমান তাহলে কোনো খরচ হবে না। এই অঙ্ক যেভাবে আসুক না কেন, এই সূত্রটা শুধু আপনি মানে আয়ত্ত করবেন, 100 গুণ হ্রাস বৃদ্ধি বা হ্যাঁ, আর 100 যোগ বিয়োগ হ্রাস বৃদ্ধি, মানে হ্রাস হলে নিচে বিয়োগ করবেন, বৃদ্ধি হলে নিচে যোগ করবেন, আর উপরে গুণ, সে হ্রাস হোক বা বৃদ্ধি হোক উপরে গুণ হবে। আচ্ছা, এবার দেখেন আরেকটা অঙ্ক করব, আংশিক পরিবর্তন হলে কি হয়। আংশিক যদি পরিবর্তন হয়, যেমন দেখেন একটা অঙ্ক বলি বুঝতে পারবেন, এই সূত্রটা যদি কমপ্লিট করেন, যেভাবে এই অঙ্কটা আসুক অপরিবর্তিত থাকার অঙ্ক আপনি পারবেন। এবার আসেন আংশিক পরিবর্তন। আচ্ছা, একটা অঙ্ক দেখেন, অঙ্ক লিখলে জিনিসটা ক্লিয়ার হবে। চালের মূল্য 20, চালের দাম 20% বেড়ে গেল, চালের দাম 20% বেড়ে গেল। চালের ব্যবহার শতকরা কত কমালে মোট খরচ 8% বৃদ্ধি পাবে, মোট খরচ 8% বৃদ্ধি পাবে। মানে এবার এত দাম বাড়ছে যে আপনি অপরিবর্তিত রাখতে গেলে না খেয়ে থাকতে হয়। মানে চালের খরচ বেড়ে গেছে 20% চালের দাম, কিন্তু আপনি চালের খরচটা কমাবেন, মানে আপনি 8% পর্যন্ত বাড়াতে ইচ্ছুক। বাজারে মনে করেন চালের দাম 120 টাকা, আগে যে চাল কিনতেন 100 টাকা দিয়ে, এখন সেই চাল কিনতে হবে 120 টাকা দিয়ে। তো আপনি বললেন না আমি 20 টাকা বেশি দিতে পারবো না, আমি 8 টাকা বেশি দেবো, আমি 8% পর্যন্ত বাড়াবো। আমার এখানে যে চাল কমে কমুক, সমস্যা নেই, চাল যা কম পড়ে পড়ুক। এখন চাল তো অবশ্যই 120 টাকার চাল আপনি 108 টাকা নেবেন, তাহলে একটু চাল তো কম হবে,
সে কত পার্সেন্ট হবে। এখানে কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত নেই, এটা আংশিক পরিবর্তন হয়েছে। আগে ছিল অপরিবর্তিত থাকবে, আর এবার হলো 8% বাড়বে বা 8% কমবে, এরকম হতে পারে। আংশিক পরিবর্তন, হ্যাঁ, আংশিক পরিবর্তন। আংশিক পরিবর্তনের সূত্র হবে উপরের সেই 100 গুণ পার্থক্য, 100 গুণ পার্থক্য, আর নিচে আগে যা ছিল তাই 100 প্লাস মাইনাস লাভ, সরি হ্রাস বৃদ্ধি, 100 প্লাস মাইনাস হ্রাস বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি মানে বাড়লে যোগ কমলে বিয়োগ। আর এখানে দেখেন আগে কি ছিল, এখানেও হ্রাস বৃদ্ধি ছিল, কিন্তু সেখানে এখন পার্থক্য। পার্থক্য কোন পার্থক্য? বাজার বাড়ালো 20%, আমি বাড়ালাম 8%। এই যে ব্যবধান, এই ব্যবধানটাই হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে আমরা একটু লিখে ফেলি সূত্র অনুযায়ী। 100 গুণ পার্থক্য কত বলেন তো? বাজার বাড়ালো 20 আর আমি বাড়ালাম 8, এই হচ্ছে কি পার্থক্য। আর বাই হচ্ছে 100 বাজার প্লাস 20% দাম বাড়ছে। আমার আটের কাজ কিন্তু শুধুমাত্র এইখানে, মানে আমার পার্থক্য। আর বাজারেরটা তো নিচেরটা তো পুরোটা বাজার, আর উপরেরটা হচ্ছে বাজার বিয়োগ আমি, অর্থাৎ পার্থক্য। তাহলে করেন 100 গুণ 12 বাই হচ্ছে 120। এখন দেখেন কাটাকাটি করি, 12 কে 12, 12 10 120, 10 কে 10, 10 10 100। চালের ব্যবহার 10% কমাতে হবে, চালের ব্যবহার 10% কমাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা লাস্ট একটা অঙ্ক করি। আচ্ছা, চিনির দাম 15% কমে যাবে, 15% কমে যাওয়ায় 6000 টাকায় চিনির দাম, আমাদের চায়ের দাম দিলে ভালো হতো, কারণ চিনির দাম এত বেশি না। 6000 টাকায় লিখে দিয়ে দিই, পূর্বের চেয়ে 90 কেজি চিনি দাম কমাই দিলাম, না 9 কেজি, 9 কেজি চিনি বেশি পাওয়া যাবে। গেল প্রতি কেজি চিনির বর্তমান মূল্য কত? প্রতি কেজি চিনির বর্তমান মূল্য কত? বলছে কি 15% চিনির দাম কমে গেছে, আপনি 6000 টাকা নিয়ে বাজারে গেছেন, আগে সে লোকটা আপনার 9 কেজি চিনি বেশি দিয়ে ফেলছে। এখন চিনির দাম কত? আপনি 6000 টাকা দিলে উনি আপনাকে 9 কেজি চিনি বেশি দিচ্ছে, আপনি বলছেন ভাই চিনি তো বেশি দিয়ে ফেলেছেন, উনি বলছেন না ভাই 15% দাম কমে গেছে তাই 9 কেজি বেশি পেয়েছেন। তার মানে দেখেন ওই যে 15% দাম কমলো, ওই 15% সমান 9 কেজি। তাহলে 6000 এর 15% করেন, 6000 গুণ 15/100 সমান হবে, তাহলে এই শূন্য শূন্য কাটেন, এই শূন্য কাটেন, তাহলে হবে 900। এই 900 টাকা হচ্ছে 9 কেজি চিনির দাম। এই 900 টাকা কয় কেজি চিনির দাম? 9 কেজি চিনির দাম ভাগ 9, তাহলে 1 কেজি চিনির দাম কত? 100 টাকা। 1 কেজি চিনির দাম কত দাঁড়ালো? 100 টাকা। এবার আপনি এখান থেকে পূর্ব মূল্য বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মনে হয় শতকরার উপরে মোটামুটি ভালো একটা ক্লাস আমরা শেষ করলাম। এরপর যদি কেউ না বোঝেন, কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।